তাই না? আচ্ছা, উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং উনি তখন কীভাবে মুভমেন্ট করবেন সে চেষ্টা করছিলেন। তো দেখা গেছে যে উনি যে ছড়িটা সাধারণভাবে চলাচলের জন্য ছড়িটা ইউজ করতেন সেটা খুব কাজে আসছিল না। তখন উনি একটা সেখানে লায়ন্স ক্লাবের একটা বিরাট ভূমিকা ছিল এবং ফ্রান্সের একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম হচ্ছে গালি ই হ্যাবারমন্ট। উনি এই মুভমেন্টটা বড় ভূমিকা রেখেছিল এবং সেখানে দেখা গেল যে সময়ের ভাবে বলছি না, এটা মূলত এই হোয়াইট কেইনের দুটো ডুয়াল রোল। একটা হচ্ছে যে আমার আপনার পরিবারে আমার ছেলে, আমার ভাই, আমার ভাগ্নে, সামথিং ফর দিস সেকশন অফ দি পিপল who have got every right to participate in national life, in the community, about inclusion, symbol of empowerment, symbol of equality. আমরা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহোদয়কে তার মূল আমাদের অনেক সময় মনটাকে অন্যরকম করে দেয়। আপনার কথা হচ্ছে অন্ধত্ব সচেতনতার প্রতীক এবং এটা সীমাবদ্ধতা প্রকাশ করে না, সীমাহীনতা প্রকাশ করে এবং আওয়াজ দিয়ে আমাদের এই বিশেষ প্রতিবন্ধী গোষ্ঠী যারা আছেন জটিল হয়ে যায়। কিন্তু অস্বীকার করা যাবে না যে তোমাদের বিশেষ প্রয়োজনীয়তা আছে। একটি গোষ্ঠীর অল্প কিছু মানুষকে নির্বাচন করে এগুলো কোটা মানবতা আছে, সেই বিশেষ প্রয়োজনীয়তাটা একটি সর্বজনীন জায়গা থেকে দেখতে হবে এবং সেই জায়গাটা থেকে যদি আমরা দেখি তাহলে আমার প্রথম প্রস্তাব হচ্ছে আমাদের মন্ত্রণালয় অতি দ্রুত তোমাদের সমস্যা নিয়ে একটি বিশ্লেষণধর্মী একটি স্টাডি করবে। আমাদের শত কঠিন পরীক্ষার ভিতরে যেটা হতে পারে সেটা হচ্ছে আমার মন্ত্রণালয়কে আমি বলতে পারি ইমিডিয়েটলি অতি সত্বর একটু উদ্যোগ নাও, এই গোষ্ঠীর কাছে যাও এবং গভীরভাবে তাদের সাথে পর্যালোচনা করো। তোমাদের মাঝে পিএইচডিধারী মানুষ আছেন, গবেষক আছেন, বিজ্ঞ ব্যক্তি আছেন, তাদের সাথে বসে সিস্টেম্যাটিক পদ্ধতিগত দিক থেকে বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক একটি বিশ্লেষণ হোক এবং সেই স্টাডিটা আমার অ্যাসেসমেন্ট এবং এই গবেষণার মধ্য দিয়ে তোমাদের সাথে যৌথভাবে বসে একটা কৌশল এবং সেই কৌশলটা হয়ে গেলে সেটার মধ্যে দিয়ে একটা প্ল্যানিং এবং আগামী দিনের দিকে এগোনো। প্রধান অতিথি উপদেষ্টা সমাজ কল্যাণ ও মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়কে তার চমৎকার বক্তব্যের জন্য যে কোনো মুহূর্তে